আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন উপস্থিত করে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাসের আজ কত তারিখ বলেন? শাবান মাসের কত তারিখ? খেয়াল নাই, খোঁজ রাখা লাগবে তো। কি রাখতে হবে? খোঁজ রাখতে হবে। আজকে শাবান মাসের পহেলা দিন, শাবান মাসের প্রথম দিন, শাবান মাসের 1 তারিখ। আজকে রজব শেষ হয়ে গেল, জানুয়ারিরও কথা বলে না, ঘুমাচ্ছেন নাকি? জানুয়ারির শেষ, শাবানের শুরু। এই শাবান মাসের পরের মাসটার নাম কি? রমাদান। এটা খুব গভীরভাবে খেয়াল রাখতে হবে। এক লোক মানে হুজুরে বলছিল আর কি হাজী সাহেবকে, যে দেখে রমাদান মাসে তার ছেলে প্রকাশ্যে মানুষের সামনে খাচ্ছে। তো হুজুর ডাক দিয়ে বলছে, মুরব্বী, আপনার ছেলে প্রকাশ্যে মানুষের সামনে রমাদান মাসে খাচ্ছে, এটা তো মানুষ আপনাকে অনেক গালিগালাজ করতেছে, ছেলের কারণে আপনার অনেক বদনাম হচ্ছে, আপনাকে অনেক রাগারাগি করতেছে, গালিগালাজ করতেছে, তা আপনি একটু আপনার সন্তানকে যায় বুঝান। তো হাজী সাহেব দৌড় দিয়ে গেছে, দৌড় দিয়ে যায় ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা, এই তুই রমজান মাসে এইভাবে প্রকাশ্যে রাস্তার পাশে বসিয়া মানুষের সামনে খাচ্ছিস, মানুষ আমাকে গালিগালাজ করতেছে, তোকে বলার সাহস পায় না, তুই রমজান মাসে খাস। এখন ছেলে ডাক দিয়ে বলতেছে, রমজান মাস আবার কারে কয়? রমাদান মাস? রমাদান মাস তো আমি চিনি না, রমাদান আছে নাকি? রমাদান নাই মানে? কস কি রমাদান নাই মানে? কয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি 12 মাসে একটাও রমাদান মাস পাইলাম না। রমাদান কো? বোঝেন নাই কথাটা? রমাদান খুঁজতেছে কোথায় যাইয়া? কোন জায়গায়? খ্রিস্টপূর্বে যা খুঁজতেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো রমজান তো নাই। আপনি রমজান পাইলেন কই? আসলে এটার একটা বিষয় হলো, আমরা যেরকম সন্তানদেরকে শিখাবো, পরিবারকে যেরকম শিখাবো, পরিবার তো ওভাবে শিখবে। আপনার সন্তানকে আপনি যা শিখাবেন তা শিখবে, কথা ঠিক না? আমরা যদি ওই পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে এই রকমই হবে, সব কিছু উল্টাই হবে, কথা ঠিক না? বাবাকে মারতে আসবে, মাকে মারতে আসবে, মাকে গালিগালাজ করবে, বাবাকে গালিগালাজ করবে, কথা ঠিক না? তাহলে পারিবারিক শিক্ষা এটা খুব কঠিন এবং সবচাইতে মানুষ বানানোর একটা শিক্ষা, যেটা শুরু থেকে মায়ের হাত থেকে সন্তানরা শেখে, বাবার কাছ থেকে সন্তানরা শেখে। বাবার কাছ থেকে শিখতেছে হাঁটা, চলা, কথা বলা, সব শিখতেছে, কিন্তু শেখানো হয় না আদর্শ। শেখানো হয় না কি? আদর্শ। আলহামদুলিল্লাহ, আমরা গত জুমা কি বিষয়ের উপর আলোচনা করছিলাম মনে আছে কি? বলেন দেখি, সাহস করে বলেন। হ্যাঁ বলেন। সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা ব্যক্তিকে শুধু বলেননি, ব্যক্তিকে দিয়ে তার পরিবারকে বলাচ্ছেন যে আপনি নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। সেখানে আমরা এই আলোচনাটা শুনতে যাই, ওই আয়াতের আলোকে আমরা 4টা সতর্ক পেয়েছিলাম। কয়টা মনে আছে কি? 4টা সতর্ক। প্রথম নাম্বার সতর্ক হলো নিজে বাঁচো, পরিবার লোককে আগুন থেকে বাঁচাও। দ্বিতীয় নাম্বার সতর্ক কি পাইছিলাম বলেন?
যে তারপরও যদি পরিবার সঠিক পথে না আসে, তো তুমি এই সতর্কবাণী দাও যে তোমরা তো আসতেছো না, মানুষ এবং পাথর কিন্তু হবে জাহান্নামের ইন্ধন। মানুষ এবং পাথর দিয়ে কি করা হবে? জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। এরপরও যদি পরিবার না আসে, তাহলে তৃতীয় নাম্বার সতর্ক করো, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, অর্থাৎ সেখানে এমন সব ফেরেশতা আছে যারা কঠিন স্বভাবের এবং কঠোর হৃদয়ের। তাদের হাতে যদি তোমরা ধরা পড়ে যাও, তারা তোমাদেরকে কোনো ছাড় দিবে না। তাহলে তৃতীয় নাম্বার সতর্ক। এরপরেও যদি আপনি মনে করেন ফেরেশতা তাই কি হয়তো সাসুর পাবো, এরপরে বলা হয়েছে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলা হয়েছে যে আল্লাহ পাকের হুকুম তাদের উপর যখন অর্পিত হয়েছে, তারা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ, জাররা পরিমাণ তারা এদিক সেদিক করবে না, এত কঠোর হবে। তাহলে আমরা চারটে সতর্ক সেখানে পাইছি। নিজে বাঁচো, পরিবারের লোককে, জোরে বলেন, সকলে জবান খোলেন, নিজে বাঁচো, পরিবারের লোককে বাঁচাও। এখন আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ সতর্ক করলাম, স্ত্রী, সন্তান, পিতামাতা, ছোট ভাই বেরাদার, আত্মীয় স্বজন, তাদের মনটা একটু নরম হয়েছে। কি হয়েছে? কথা বলেন। কারণ আযাবের কথা শুনলে মানুষের মন এমনি একটু কি হয়? নরম হয়। তাহলে আগুনের কথা আছে, আবার মানুষকে দিয়ে লাকড়ি বানানো হবে, এটা আছে। এরপরে কঠিন হৃদয়ের ফেরেশতার কথা আছে। এরপরে তারা বিন্দু পরিমাণে এদিক সেদিক করবে না। এত কিছু যখন আমি পরিবারের কাছে বলেছি, তখন পরিবারের মনটা একটু কি হয়েছে? কথা বলেন, একটু নরম হয়েছে। পরিবার স্বীকার করছে, হ্যাঁ আল্লাহর হুকুম পালন করা দরকার। ছেলেটাও স্বীকার করছে, হ্যাঁ বাবা আমি আল্লাহর হুকুম পালন করব। এখন রব্বুল আলামিন হুকুম দিচ্ছেন, পরিবারকে আবার তুমি আমার ইবাদতের দিকে নিয়ে যাও। কার ইবাদতের দিকে? তাহলে এতদিন বলেছিলাম, গত জুমার আগে যা বলেছিলাম তা নিজ ব্যক্তি কেন্দ্রিক আমল। নিজে কিভাবে তাহাজ্জুদ গুজার হওয়া যায়, নিজে কিভাবে রোজাদার হওয়া যায়, নিজে কিভাবে হজ করা যায়, নিজে কিভাবে জাকাত দেনেওয়ালা হওয়া যায়। গত জুমে আলোচনা করছিলাম কি? নিজে এবং পরিবারকে। আজকেও আলোচনা করব নিজ এবং কি পরিবারকে। তাহলে আমরা এই চারটে বিষয় থেকে, চারটে সতর্কবাণী থেকে কিভাবে মুক্তি পাবো, আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদেরকে জানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাহা আয়াত নাম্বার 132 কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এই আয়াতটা বোঝার আগে পূর্বের আয়াতে যাইতে হবে, তাহলে এই আয়াতটার সারমর্মটা আমরা বুঝতে পারব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। যখন মুসলমানরা নতুন করে ইসলামে আসতেছে, পূর্বের যুগ থেকে কিন্তু কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেদিন, খ্রিস্টান যারা বলেন, এক কথায় আল্লাহ দ্রোহী যারা, তারা পূর্বের যুগ থেকেই সম্পদশালী ছিল। কি ছিল বলেন? কি ছিল বলেন? সম্পদশালী ছিল। আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, তার জামানায় সবচেয়ে আল্লাহ দ্রোহী যে ছিল
সম্পদ কম ছিল? কথা বলে না? নমরুদ সারা দুনিয়ার বাদশা ছিল। আপনি যদি মুসা আলাইহিস সালামের দিকে তাকান, সবচেয়ে আল্লাহ দ্রোহী যে ছিল তার নাম কি ছিল? গরিব ছিল? হ্যাঁ, এককালে ছিল, কিন্তু যে কবরস্থানের টাকা মায়ের দিয়ে বড়লোক হয়ে গেছে। কিসের টাকা? কবরস্থানের টাকা মায়ের দিয়ে বড়লোক হয়েছে। আমার ভাইরা, এইভাবে আপনি যদি আল্লাহ দ্রোহীদেরকে দিকে তাকান, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আপনি তাকান, আবু জেহেল আগে থেকেই লিডার। কি? আবু জেহেল আগে থেকেই লিডার, উতবা সায়বা তারা আগে থেকেই লিডার। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, আল্লাহ দ্রোহী যারা হয় এটা ব্যক্তি কেন্দ্রিকের জন্যই শুধু না, সম্পদ কেন্দ্রিক যখন মানুষ সম্পদ পায় তখন নিজেকে মানে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নিতে চায়, আল্লাহ দ্রোহী হয়ে যায় এত পরিমাণ যে আল্লাহকে সে ভুলে যায়। তাহলে আল্লাহকে ভোলার একটা কারণ হলো সম্পদ। বোঝেন? বলেন, আল্লাহকে ভুলে যাওয়ার একটা মাধ্যম কি? আল্লাহর সাথে শত্রুতা পোষণ করার একটা মাধ্যম কি? সম্পদ। সম্পদের মাধ্যমেই মানুষ অহংকারী হয়, তখন সে নিজের নীতিনৈতিকতাকে ভুলে যায়, তখন সে আল্লাহ দ্রোহী হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম ইসলামের পথে আসতেছেন, এমন সময় ওই সময় কাফেরদের চলাফেরা ভাব ভঙ্গিমায় অন্যরকম ছিল। সাহাবায়ে কেরাম ঠিকভাবে খেতে পারতেন না, পড়তে পারতেন না, অনেক কষ্ট করতেন। গরিব গরিব সাহাবীরা ইসলামের মধ্যে আসতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা এত এত টাকা পয়সার মালিক, সম্পদের মালিক, যেটা আজকেও দেখা যায়। আমেরিকা, তাই না? অর্থের দিক থেকে কি অনেক বেশি না? বড় বড় রাষ্ট্রগুলো যারা ইসলামের বিরোধিতা করে তারা সব কি টাকা পয়সার দিক থেকে, সম্পদের দিক থেকে অনেক বড়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কথায় একটু বিস্মিত হলেন, চিন্তায় পড়ে গেলেন যে সাহাবীরা যা বলে তা তো আসলে বেঠিক বলে না, যে আসলে তারা ইসলাম গ্রহণ করার পরেও তাদের অনেক কষ্ট যাচ্ছে, খাইতে পারে না, পড়তে পারে না, দিনের পর দিন তাদের চুলে আগুন জ্বলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়গুলো নিয়ে ভাবতেছিলেন, তখন রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া উমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি আদেশ করুন আপনার পরিবারের লোকদেরকে, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি আদেশ করুন, তারা দুনিয়ার চাকচিক্য দেখে তারা দুনিয়ার দিকে মোহ হয়ে যাচ্ছে, তারা দুনিয়ার দিকে হয়তো একটু আকৃষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমার ডানে দুনিয়া, বামে দুনিয়া, সামনে দুনিয়া, পিছনে দুনিয়া, আমার ভিতরে যে দিলটা দেওয়া হয়েছে এটাও দুনিয়ামুখী হওয়ার জন্য সবচাইতে বেশি আদত তার, দুনিয়াকে এসে বেশি ভালোবাসতে চায়। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি তারা দুনিয়া পায় আল্লাহকে ভুলে যাবে, যদি তারা দুনিয়া পায় তাহলে তারা রসুলকে ভুলে যাবে, যদি তারা দুনিয়া পায় আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করবে, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। দুনিয়া কেন চায়? সুখের জন্য।
দুনিয়া কেন চায়? শান্তির জন্য। দুনিয়া কেন চায়? একটু আরাম আয়েশের জন্য। ও নবীজি, আপনি বলে দেন, এই দুনিয়ার ভিতরে যারা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ আমি আল্লাহ তাআলা কোনো আরাম রাখি নাই, আয়েশ রাখি নাই। এই দুনিয়ার মাধ্যমে কোনো শান্তি আমি আল্লাহ রাখি নাই। এই দুনিয়ার মাধ্যমে সুখের কোনো দিশা আমি আল্লাহ রাখি নাই। সুখের ঠিকানা দুনিয়া নয়, শান্তির ঠিকানা দুনিয়া নয়, আরামের ঠিকানা দুনিয়া নয়, আয়েশের ঠিকানা দুনিয়া নয়। রসূল আপনি বলে দেন, আপনার উম্মত এবং পরিবারের লোকজন যদি আরাম চায়, শান্তি চায়, তারা যদি আয়েশ চায়, তারা যদি সুখ চায়, তাহলে তারা যেন ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তারা যেন নামাজের প্রতি যত্নবান হয় এবং আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হয়ে যান। বুঝেন, শান্তির জন্য দুনিয়া, কথা বলতে হবে, ঘুমান নাকি? শান্তির জন্য দুনিয়া, সুখের জন্য দুনিয়া, আরামের জন্য দুনিয়া, আয়েশের জন্য দুনিয়া নো। আপনি যদি শান্তি চান, আপনি যদি সুখ চান, আপনি যদি আরাম চান, তাহলে আপনি উযু করুন, এরপরে আপনি আপনার কপালটা জমিনের মধ্যে ঠেকায় দেন। আপনি যদি সত্যিকার একজন আল্লাহওয়ালা হয়ে যান, সত্যিকার আপনি যদি একজন নামাজি হয়ে যেতে পারেন, নামাজের সঙ্গে যদি আপনার ভালোবাসা সৃষ্টি হয়, আল্লাহর সঙ্গে যদি আপনার মহাব্বত সৃষ্টি হয়, রসুলের সুন্নতের সঙ্গে যদি আপনার ভালোবাসা তৈরি হয়, আল্লাহ বলেন, যখন এই বান্দা সিজদায় যাবে, দুনিয়ার সব সুখ শান্তির চেয়েও আমি আল্লাহ বান্দাকে সিজদায় বেশি সুখ দিয়ে দিব। কি দিয়ে দিব? কি দিয়ে দিব? সবচাইতে পৃথিবীর জমিনে বলেন তো, বর্তমান সময়ে সবচেয়ে টাকাওয়ালা যে মানুষটা আছে, তার দিকে তাকান। বলে, হুজুর তাকে তো চিনি না। বাদ দেন বিদেশ, বাংলাদেশের সবচেয়ে টাকাওয়ালা মানুষটার নাম কি? কে? কথা বলেন না। সালমান। এটা আপনারা বললেন, ঠিক আছে, মানে নিলাম। সালমান এফ রহমান আপনারা বললেন সবচেয়ে টাকাওয়ালা মানুষ। এই মুহূর্তে, আজকের এই জুমার দিন 31শে জানুয়ারি, 1 শাবান, জুমার সময়, আপনি এখান থেকে আপনি একটু লক্ষ্য করুন, 1 মিনিটের জন্য আপনি একটু ভাবুন, সালমান এফ রহমানকে আপনার ব্রেনটে ঢোকান, চিন্তা করেন, ওর কিসের অভাব? কোনো অভাব ছিল না, দুনিয়ার যা দরকার সবই আছে, কিন্তু সুখ আছে কিনা? যারা বললেন না, কি বলতে চান? এই কথার পরও যার জবান খুললো না, কি বলতে চান? সুখে আছে? শান্তিতে, আরামে, আয়েশে? একটাও নাই। একটা যদি থাকতো তাও বুঝতাম যে না, সুখে আছে শান্তিতে নেই, বা শান্তিতে আছে সুখে নেই, আরামে আছে আয়েশে নেই। এই চারটের একটাও তার ভিতরে নাই। আছে? একটা ছেঁচড়া চোরের যে দাম, বর্তমান তার সেই দাম। রাগ করলেন? এটা ছেঁচড়া চোর যে চুরি করে গাঁজা কিনে খায়, 10 টাকার জন্য মোবাইল চুরি করে বিক্রি করে গাঁজা কেনে, এর যে মূল্য, এর যে দশা, এর যে অবস্থান, এর যে স্থান, বর্তমান সালমান এফ রহমানের একই অবস্থা এবং স্থান। রাগ করতেছেন মনে হয়? আমি কিন্তু নামটা নিতে চাই না, আপনারা নামটা বলছেন বিদে বুঝার জন্য বলছি। বাদদান সালমান এফ রহমান ঢাকা শহরের সবচেয়ে বড় লোক, কি সুখে আছে? বাদদান ঢাকা শহর, হুজুর ঢাকা শহরের বড় লোকদেরকে চিনি না, যারা উত্তরা, বনানী, গুলশানে থাকে ওদেরকে চিনি না। একজন প্রধানমন্ত্রীর কথা বলেন, কোন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্ব করতে যা সম্পদের অভাব আছে? কথা বলেন। এরশাদের, খালেদা জিয়ার, শেখ হাসিনার? আচ্ছা বলেন তো, এই 3 জনকে যে আমরা চিনি বা দেখি, জানি, কেউ কি কবরে নিয়ে গেছে? আছে সুখে? নিজের দেশে ছাড়া? নিজের দেশে নাই।
খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে, আছে সুখে? না। তাহলে এই যে ক্ষমতা, দুনিয়া, টাকা পয়সা, অর্থ সম্পদ, খ্যাতি, যশ, জনগণ সব আছে, সুখ নাই, শান্তি নাই, আরাম নাই, কিচ্ছু নাই। এই মুহূর্তে যদি খালেদা জিয়া মারা যায়, দেশের পানিও তার কপালে জুটবে না, বিদেশের পানি, বোতলের পানি কিনে খাওয়াইতে হবে। কথা বোঝেন নাই মনে হয়? কি আছে সুখ? বাদ দেন এগুলা। এই গাজীপুরের মধ্যে টাকাওয়ালা বাইর করেন তো, সুখ শান্তি কার আছে? বাদ দেন, হুজুর গাজীপুর চিনি না, অত্র এলাকা চ্যালেঞ্জ করলাম, এই এলাকা আছে যার টাকা বেশি মনে হচ্ছে, বিশ্বাস করেন গার্মেন্টে যে চাকরি করেন, আপনার যে সুখ আছে তার ভিতরে সে সুখ নাই। আমি দলিল, আমি জানি। গার্মেন্টে চাকরি করেন, মাসে 10-12 হাজার টাকা বেতন পান, 1 টাকাও কিস্তি দেওয়া লাগে না। আর যাকে টাকাওয়ালা মনে হইতেছে না, লাখ লাখ টাকা লোন, মাসে কিস্তি দিতে ভাত পায় না। বিশ্বাস হয় কথা? আছে না? আছে। তাহলে দুনিয়া দিয়ে কি সুখ? কোনটা সুখ দুনিয়া? 5 লাখ টাকা ঘর ভাড়া পাইলেও কুলাচ্ছে না, হচ্ছে না। বাদ দেন, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আপনি যায় দেখেন তার শরীরের হয় একটা কিডনি সমস্যা, আর না হলে লিভার সমস্যা, আর না হলে ডায়াবেটিসে গ্রাস করে ফেলছে, আর না হলে তার যে কোনো একটা সাইড সমস্যা আছে, হয় তার আছে, নাহলে পরিবারের আছে, সন্তানের আছে। মোট কথা একজনের কারণে তো সবাই অশান্তি, আছে না নেই? তাহলে দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, আছে সুখ? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি যদি সুখ চান, শান্তি চান, আপনি যদি আরাম চান, আয়েশ চান, রাসূল আপনি যদি সুখে শান্তিতে বসবাস করতে চান, তাহলে আপনার পরিবারকে আপনি নামাজের আদেশ করুন এবং নিজে নামাজের প্রতি যত্নবান হয়ে যান। এই দুইটা কাজ যখন করবেন, নিজে নামাজ পড়বেন, পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করবেন, নামাজের জন্য বলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, বরং নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলেন আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দান করে দেব। এবার বলবেন, হুজুর তাহলে নামাজের সাথে আল্লাহ রিজিকের কথা কেন বললেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাত, রাসূল আপনি নামাজের জন্য পরিবারকে আদেশ করুন। ওয়াস্তাবির আলাইহা, নিজে যত্নবান হন। কি হন? আমরা কিন্তু আল্লাহ জানে, আমরা কিছু লোক আছি নিজে নামাজ পড়ি না, কিন্তু বউকে নামাজ না পড়লে তার হাতের ভাত খাই না। আছে না নাই? আছে না নাই? নিজে নামাজ পড়ি না, কিন্তু বউ নামাজ না পড়লে তার হাতের, জিজ্ঞাসা করে ভাত খাও না, কাকে নামাজ পড়ছো? নামাজ পড়ছো। বিশেষ করে মনে করেন আজকে শুক্রবার, আজকে আসছেন, গা গোসল দিয়ে আতর টাতর মাইকে পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিয়ে একটু অন্যরকম সুন্দর একটা মনটা ফ্রেশ করে মসজিদে আসছেন। এখন যায় যদি দেখেন বউ কাজ করতেছে, এখনো নামাজ পড়ো নাই, তার মানে বোঝা গেল সপ্তাহে একদিন হলেও আমরা কি বলতেছি। তো কিছু লোক আছে নিজে নামাজ পড়ে না বা নিজে আমল করে না, কিন্তু অপরকে আমল করার জন্য খুবই পিড়াপিড়ি করে, যে বউয়ের হাতের ভাত খায় না। আল্লাহ এই জন্য বললেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি নামাজের আদেশ করতে যায় আবার নিজের নামাজ ভুলে যায়েন না। আপনি অন্যকে আদেশ করতে যায়, নিজে ভুলে যায়েন না। অন্যকে উপদেশ দিতে যায়, নিজের উপদেশ ভুলে যায়েন না, ব্যক্তিকে ভুলে যায়েন না। এই জন্য আল্লাহ বললেন ওয়াস্তাবিরা আলাইহা, আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে রব্বুল আলামিন বলেন লা
আলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। কি চাই না? আমি আপনার কাছে রিজিক চাই না। এটার অর্থ হলো, রসুল আপনি যদি নামাজ পড়েন, আপনার পরিবারের লোকদেরকে নামাজ পড়ান, আপনার সাহাবায়ে কেরাম যদি নামাজ পড়ে, আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে, তারা হয়তো মনে করবে আমরা আল্লাহর অনেক বড় কাম করে ফেললাম, আল্লাহর অনেক বড় উপকার করে ফেললাম। কি আল্লাহর অনেক বড় উপকার করে? কিছু কিছু মানুষ কিন্তু এরকম ভাবে, নামাজ পড়ে, রোজা করে, যাই করে, মনে করে যে আমরা আল্লাহর অনেক উপকার করতেছি, তাই কয় আমি এত কিছু করি তারপরও আমার বিপদ যায় না। আছে না এমন একটা কথা? আমি এত নামাজ পড়ি তারপরও আমার বিপদ যায় না। আরে ভাই, নামাজের সাথে তোমার বিপদের সম্পর্ক কি? এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে ওই রকম একটা কথা যে আমি তোমাকে এত খাওয়াই, পড়াই, এত কিছু দেই, তারপরও তুমি আমার প্রশংসা করো না, নাকি? কথাটা এইরকমই অ্যাঙ্গেল না? নো, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা নারযুকুকা, আমি আপনাকে রিজিক দিব। এই রিজিকের ব্যাখ্যা কি? আল্লাহ ঘরে চাউলের বস্তা দিয়ে যাবে? বিশাল বড় একটা চাকরি দিয়ে দিবে? বিশাল বড় একটা দোকান দিয়ে দিবে? আল্লাহ বলেন নাহনু নারযুকুকা, আল্লাহ বলেন আমি রিজিক চাই না, আমি তো আপনাকে রিজিক দিব। এই রিজিকের ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন যদি কোনো মানুষ নামাজ পড়ে, সুখ মানে রিজিক। কি? সুখের অর্থ হলো রিজিক, রিজিকের অর্থ হলো সুখ। কোনো মানুষ যদি নামাজ পড়ে আরাম পাবে, রিজিকের আরেকটা অর্থ হলো আরাম। এরপরে কোনো মানুষ যদি নামাজ পড়ে শান্তি পাবে, রিজিকের একটা অর্থ হলো শান্তি। অর্থাৎ নামাজ পড়বেন শান্তি পাবেন, নামাজ মানে সুখ, নামাজ মানে আরাম, নামাজ মানে আয়েশ, নামাজ মানে তৃপ্তি। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার স্ত্রী তোমার জন্য রিজিক। সুবহানাল্লাহ বলেন। আমার স্ত্রী আমার জন্য রিজিক, আমার চাকরি আমার জন্য রিজিক, আমার ব্যবসা আমার জন্য রিজিক, আমার বাড়ির গাছটা যে ভালো ফল দেয় সেটা আমার জন্য রিজিক, আমার সম্মান সেটা আমার জন্য রিজিক, আমার ভালো একটা গাড়ি সেটা আমার জন্য রিজিক, আমার ভালো একটা বাড়ি সেটা আমার জন্য রিজিক, আমার সুন্দর একটা ঘর আমার জন্য রিজিক, আমার জন্য একটা বাহন আমার জন্য রিজিক। এই জন্য উজুর শেষে দোয়ার সময় বলা হয়, আয় আল্লাহ তাআলা আমাকে ভালো একটা বাড়ি দাও, প্রশস্ত একটা বাড়ি দাও, ভালো একটা যানবাহন দাও এবং আমাকে পবিত্র করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিক শুধু খাবার না, বোঝেন? রিজিক শুধু কি? শুধুই খাবার না। আপনার জন্য যত উপকরণ আছে সব আপনার জন্য রিজিক। যেমন আপনি ডিগ্রি অর্জন করেছেন, এটা রিজিক। আজকে বড় ডিগ্রি অর্জন না করলে বড় একটা হয়তো চাকরির দিকে ঝুঁকতে পারতেন না, চিন্তা করতে পারতেন না। আপনার ভালো সার্টিফিকেট আছে, এই জন্য আপনি ভালো একটা পোস্টে চাকরি করতে পারেন। তাহলে বোঝা গেল ভালো একটা সার্টিফিকেট এটা আপনার জন্য রিজিক। আল্লাহর কাছে ইবাদত করতে পারা এটা রিজিক, দোয়া করতে পারা রিজিক, সাহায্য চাইতে পাওয়ার সময় পাওয়াটা রিজিক, সময় আমার জন্য রিজিক। অর্থাৎ রিজিকের ব্যাখ্যাটা এত প্রশস্ত, আপনি যা কিছু দেখেন আর না দেখেন সব কিছু আমার আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক হিসেবে ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম আলমের মধ্যে আপনি যা কিছু দেখেন আর না দেখেন সব আমার আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। চন্দ্র আপনার জন্য রিজিক, সূর্য আপনার জন্য রিজিক। কারণ যদি চন্দ্র আপনার জন্য নির্মিত হয়, যদি চন্দ্র আপনার জন্য সৃষ্টি হয়, যদি সূর্য আপনার জন্য সৃষ্টি হয়, তাহলে ওটা আপনার জন্য রিজিক। বলে কেমন করে? অক্সিজেন দেয়,
দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আজকে যদি একাধারে দীর্ঘদিন পর্যন্ত সূর্যের দেখা পাওয়া না যায়, একটা চারা বিচিকে যেমন ঢেকে রাখলে ওই চারা বিচিতে যদি কোনো বাতাস না ঢোকে, আলো না ঢোকে, ওই চারার থেকে যে পাতা দুইটা হয় সবুজ হয় না সাদা হয়? কথা বলেন, সাদা হয়। অর্থাৎ সূর্য সে নিতে পারে নাই, সূর্যের আলো নিতে পারে নাই, এই জন্য সবুজ আসে নাই। তার মানে বোঝা গেল ওই পাতার জন্য রিজিক আমার আল্লাহ তাআলা সূর্যকে নির্ধারণ করে দিয়েছেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার। সূর্য বাদে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। এগুলো সব আমার জন্য, আসমান আমার জন্য, চন্দ্র আমার জন্য, তারকারাজি আমার জন্য, এগুলো সব আমার জন্য রিজিক। এগুলো যদি না থাকতো তাহলে আমি মানুষটা হয়তো পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ তাআলা এগুলো দিয়ে আমাকে বেঁচে রাখছে। এগুলো আমার জন্য চার্জার, কারেন্টের কাজ করে, চার্জারের কাজ করে। ও মুসলমান, আল্লাহ কেন বললেন নামাজের আদেশ করো পরিবারের লোককে, নিজে নামাজের প্রতি যত্নবান হও। দুনিয়ার সম্পদের সঙ্গে নামাজের কি সম্পর্ক? ও মুসলমান, আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনার ঘরে নামাজ নাই। কি নাই? টাকা আছে, পয়সা আছে, আপনার ঘরে নামাজ নাই। আপনি সেই টাকা দিয়া 2200 টাকা 3000 টাকা কেজির ইলিশ মাছ কেনেন, এরপরে বাসায় আনেন, খাবার দাবার ব্যবস্থা করেন, অনেক দামি দামি খাবার তৈরি করেন, কিন্তু কোনোটাই মজা লাগে না। কি লাগে না? আল্লাহ কেন নামাজের সঙ্গে রিজিকের কথা বললেন? অথচ একজন গরিব কৃষক সারাদিন মাঠে কাজ করেছে, বিকেলবেলা সন্ধ্যাকালীন সময় যখন বান্দা বাসায় আসছে, এরপরে হাত মুখ ধুয়ে আসরের নামাজ পড়ে নিয়েছে, এরপরে বাজারে গিয়েছে, অল্প 300-400 টাকা সে মজুরি পেয়েছে, সেখান থেকে যা পারছে চাউল ডাল কিনে বাসায় নিয়ে আসছে, বিবি রান্না করেছে। রাতের বেলা যখন খেতে বসেছে, এই রকমভাবে মুরগির রস নাই, গরুর গোশ নাই, খাসির গোশ নাই, এরপরে ট্যাংরা মাছ নাই, কই মাছ নাই, দেশি মাগুর নাই, ইলিশ মাছ নাই, পাবদা মাছ নাই, কোনো মাছ নাই, মাত্র মুসুরির ডাল আর আলু ভর্তা দিয়ে বান্দা খেতে বসেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, ওই যে বান্দা ডাল আর আলু ভর্তা দিয়ে খাইতে বসলো, ওর ভিতরে আমি আল্লাহ যে রিজিক নামক আমি আল্লাহ স্বাদ ঢুকায়া দিলাম, শান্তি ঢুকায়া দিলাম, তৃপ্তি ঢুকায়া দিলাম। পাবদা মাছ আর দেশি মাগুর ইলিশ মাছের মাঝেও তারা কখনো এই সুখ পাবে না। এই জন্য আল্লাহ বলে, নামাজ পড়ো, আমি খাবারের মধ্যে মজা দেব। সুবহানাল্লাহ বলে, নামাজ পড়ো, খাবারে কি দেব? মজা দিব। ডাল আলু ভর্তা ভাত খায়া তুমি এমন ঢেকুর দিবা, রোস্ট যে খাইছে তার ওই ঢেকুর আসবে না। আসবে? আসবে? আসবে না। আল্লাহ বলে, এইটাই সুখ, এটাই রিজিক, যে তুমি যদি সত্যিকারে নামাজের পাবন্দি হও আর নামাজি হও, নামাজের প্রতি যদি সত্যিকার যত্ন থাকে, পরিবারের লোকজন যদি নামাজি হয়, তাহলে আমি আল্লাহ এইভাবেই ব্যবস্থা করে দিব। কেমন ব্যবস্থা? ছোট্ট একটা ঘটনা বলি। তারিক জামিল একটা ঘটনা বর্ণনা করেছেন। জর্ডানে তিনি দ্বীনের দাওয়াত নিয়ে যখন গেলেন, ওই জর্ডানের মধ্যে, জর্ডানের মার্কাজ মসজিদের যিনি আমির, ওই আমিরের বাসায় তিনি চলে গেলেন। আমির সাহেব তাকে বাসায় নিয়ে গেল। তারিক জামিল বর্ণনা করেন যে তার পরিবার সহ তিনি জর্ডানে গিয়েছিলেন দাওয়াতের কাজে। এই দাওয়াতের কাজে যখন গেলেন, পরিবারকে আমির সাহেবের বাসায় রাখলেন, নিজে আমির সাহেবের আর একটা রুমের মধ্যে থাকলেন। রুমের মধ্যে যখন গেলেন, যে দেখে খাট নাই, তোশক নাই, কাতা নাই, কম্বল নাই, কিছুই নাই। তারিক জামিল আশ্চর্য হয়ে গেল।
একটা মাত্র রুম, মাঝখানে শুধু পর্দা, অপর দিকে ফ্যামিলি থাকে, আর এই দিকে উনি মেহমান নিয়ে থাকে। সালার চট দিয়া ইট ভিতরে দিয়া ওইটাকে বালিশ বানাইছে, আর একটা সালার চট বিছানা হিসাবে বিছাইয়া দিয়েছে। কি আশ্চর্য কথা, কি পরিবার! ওই আমির সাহেবের 4টে সন্তান, সব ছোট ছোট, 2টা বড়। ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রসুলের সুন্নাহগুলা পালন করে। তারিক জামিল বর্ণনা করেন যে আমি যখন আমির সাহেবকে নিয়ে যখন দ্বীনের দাওয়াতে বাইর হব, আমির সাহেব পিছনে, আমি যখন দরজা দিয়ে বাইর হচ্ছি, এমন সময় ভুলবশত আমার পাটা, ডাইন পাটা আমার সর্বপ্রথম জুতার ভিতরে গেল। ছোট্ট 4 বছরের বাচ্চা ওখান থেকে ফলো করেছে, ডাক দিয়ে এসে বলে, আঙ্কেল আপনি এখানে বাম পা আগে প্রবেশ করান। কি আগে প্রবেশ করেন? কি আগে প্রবেশ করান? বিসমিল্লাহ বলে আপনি পা দেন জুতায়। আশ্চর্য হয়ে গেছে, এতটুক বাচ্চা, 4 বছরের বাচ্চা বিসমিল্লাহ শিখায়, কোন পা দিয়ে প্রবেশ করবে সেটা শিখায়। এরপর আমির সাহেবকে নিয়ে যখন চলে গেলেন, হঠাৎ করে দুর্ভাগ্য কপাল, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমির সাহেব ইন্তেকাল করলেন। তারিক জামিল আহত হয়ে গেল। কোনো রকমভাবে সেখান থেকে সুস্থ হয়ে যখন ওই লাশটা নিয়ে যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার পরে সকলে আশ্চর্য, কোনো কান্নাকাটি নাই, কোনো হাই হুল্লা নাই, কোনো চিৎকার নাই, কোনো চেঁচামেচি নাই। নীরবে পরিবারের চোখ থেকে দর দর করে পানি পড়ে। সন্তানরা তার বাবার সামনে এসে চোখ দিয়ে শুধু পানি মোছে। কিছুক্ষণ আগে বাবাকে ঘর থেকে বিদায় দিল, এখন বাবা লাশ হয়ে আসছে। আমির সাহেব ডাক দিয়ে বলেন, যখন লাশটা কাফন দাফনের ব্যবস্থা করা হলো, এরপরে রাত্র যখন চলে আসলো, তারিক জামিলের স্ত্রী ওই আমির সাহেবের ফ্যামিলির সঙ্গে আছেন। রাতের বেলা গভীর যখন হয়েছে, 4টা সন্তানকে নিয়ে ওই আমির সাহেবের স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে হালকা হালকা কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ যেহেতু বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রাত যখন হয়ে যায় নামাজ পড়ো, ভোর যখন হয়ে যায় ফজরের নামাজে দাঁড়াও। কেন দাঁড়াইবা জানো? ফজরের নামাজ যখন একজন মানুষ দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ তাআলা 2 দল ফেরেশতাকে দিয়া ফজরের নামাজের মুসল্লি হয়ে যায়, আর মানুষটা ওই 2 দল ফেরেশতার ইমাম হয়ে দাঁড়িয়ে যায়। রাতে যে দল ডিউটি করেছে সে নামাজে, দিনে যে দল ডিউটি করেছে সেও নামাজে। অর্থাৎ নামাজের মাধ্যমে হ্যান্ড ওভার হবে দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? 2 দল ফেরেশতা একসঙ্গে নামাজে দাঁড়িয়ে যায়। এই জন্য বলা হয়েছে, রাতের বেলা উঠো, নামাজ আদায় করো। কি করতে বলা হয়েছে? নামাজ আদায় করো। ও মুসলমান, আমির সাহেবের স্ত্রী কান্না করে করে শুধু ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ঘরে মেহমান, আগামীকাল কি খাবো, খাবারের কোনো ব্যবস্থা নাই। রব্বুল আলামিন, ঘরে 4টা সন্তান, 2টা মেয়ে, উপযুক্ত গো আল্লাহ। আমি একজন দুর্বল নারী, হয়তো আমাকে কঠিন পরীক্ষায় ফেলাইছ। আয় আল্লাহ, তোমার রসুল বলেছে নামাজের মাধ্যমে রিজিক চাও, নামাজের মাধ্যমে শান্তি চাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কথা ঠিক কিনা? ওয়াস্তাঈনু বিস
বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য এবং সবর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আমরা নামাজ পড়ি না, নামাজ নাই, নামাজের কথা শুনতেও পারি না। হুজুর খালি নামাজের কথাই কয়। নামাজ সর্বরোগের মহা ঔষধ, সমস্ত রোগের হায়ার অ্যান্টিবায়োটিক, সমস্ত বিষয়ের হায়ার অ্যান্টিবায়োটিক, সমস্ত বিষয়ের ওষুধ। সেটার নাম কি? রাতের বেলা বিবি কান্না করে, বাচ্চা দুইটা, বাচ্চা চারটা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কান্না করে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নাই। কি নাই? তুমি ছাড়া আমাদের আর কোনো গার্ডিয়ান নাই। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আয় আল্লাহ, শুনেছি তুমি বলেছ নামাজের মাধ্যমে তুমি অভিভাবক হয়ে যাও, নামাজের মাধ্যমে তুমি ওলি হয়ে বন্ধু হয়ে যাও। সূরা মাইদা আয়াত নাম্বার 55-তে আল্লাহ বলেছেন, নামাজ যদি পড়ো আমি বন্ধু হব, নামাজ যদি পড়ো আমি তোমাদের ওলি হয়ে যাব, অভিভাবক হয়ে যাব। আয় আল্লাহ, সেই নামাজে দাঁড়িয়ে গেছি রাতের অন্ধকারে, আমাদের জন্য ডাইনে কেউ নাই, বামে কেউ নেই, আমাদের দিকে দেখার কেউ নাই গো আল্লাহ তুমি ছাড়া। আয় আল্লাহ, আমার দুইটা উপযুক্ত মেয়ে নিয়ে আমি এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝি না। এই কথা বলে বলে কান্না করে করে জার জার করে ফেলছে। তারিক জামিল বলেন, ফজরের নামাজ যখন আমি মসজিদে পড়তে গিয়েছি, আর ফজরের নামাজ যখন পড়া শেষ আমি আবার ওই বাসার দিকে ফিরেছি। ওই বাসার দিকে যখন ফিরলাম, বাসায় আমি ঢোকা মাত্রই আমার পিছন দিক থেকে দেখি ছোট্ট একটা পিকআপ দিয়া, পিকআপ ভরে চাউলের বস্তা এবং বাজার নিয়ে দুইজন যুবক ওই দুইটা নারীকে বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেছে। ব্যবস্থা কার? কার ব্যবস্থা? কার ব্যবস্থা? আপনি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চান। আল্লাহ বলেন, যদি কেউ চায় আমি তাকে দিব, কিন্তু চাইতে হবে তো। বিড়ি খাবে না জিকির করবেন, এই জিকিরে কাম না। বোঝেন নাই কোথায়? বিড়ি খাবে না জিকির করবে, জিকিরে কাম না। সুদ খাবে না নামাজ পড়বেন, এই সুদে কাম না, এই নামাজে কাম না। রাগ করলেন মনে হয়? এই কথাগুলো তো কেউ শুনতে রাজি না। হুজুর সব ওয়াজ করেন, এইগুলো যাইয়েন না হুজুর, এগুলো একটু আমাদের লাগে হুজুর, তাই না? কি কষ্ট পাচ্ছেন মনে হয়? আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, আমি তো আপনাকে রিজিক দিব। রিজিক আল্লাহ এইভাবে দিবে। কিভাবে দেখেন, আপনারা ইউটিউবে সার্চ দিলে মনে হয় পাবেন। একটা প্রতিবন্ধী, ছোট্ট একটা প্রতিবন্ধী ছেলে, আমি গত কয়েকদিন আগে দেখলাম, ছেলেটা কথা বলতে পারে না, মাদ্রাসায় পড়ে, আলিফ বাতা পড়তে পারে না। এই ছেলেটা হজ করে আসছে। সার্চ দেন পাইবেন। ওকে নিয়ে একটু হুজুররা একটু তামাশা করে বা মানুষকে একটু করে, দেখছেন কিনা জানি না। একটা প্রতিবন্ধী ছেলে হজ করে আসছে। আর একটা শুনেছিলেন ওই যে জাতীয় মাছ, পাঙাশ মাছ, শুনছিলেন কি? ওই পিচ্চি হজ করে আসছে। আল্লাহ যদি দেয়, আপনি কল্পনাও করতে পারবেন না। ওই জাতীয় মাছ, পাঙাশ মাছ, এইটাই ওর পুঁজি। আল্লাহ বলে, এইটা দিয়ে আমি তোকে হজ করাবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হজ করে আসছে। চিন্তা করা যায়?
নাহনু নারযুকু, এটাই আপনাকে কখন কিভাবে দিবে আপনি কল্পনা করতে পারেন। আপনি ইউটিউবে সার্চ দিয়ে যদি ওই ছেলেটাকে দেখেন, আপনি বিশ্বাস হবে না ও মক্কা গেছে, ও মদিনা গেছে, রসুলের রওজার সামনে যে ও সালাম দিছে, আপনার মনে হবে না, কিন্তু আল্লাহ এটা করছে। হয়তো আমি এমনি বললে বিশ্বাস হতো না, প্রমাণ তো বললাম যে দেখে নেবেন। একেবারে প্রতিবন্ধী ছেলে, আলিফ বাতা বলতে পারে না, ওই ছেলে হজ করে আসছে। আল্লাহ তো ওকে ওইভাবেই নিবে, আপনার চিন্তার বাইরে, আপনার দেমাকের বাইরে, আপনার বুদ্ধির বাইরে, জ্ঞানের বাইরে হয়ে যাবে। আপনার জ্ঞানের যেখানে শেষ, আল্লাহর সেখান থেকে শুরু। অনেকে যুক্তি দিয়ে ইবাদত খোঁজে, অনেকে যুক্তি দিয়ে আল্লাহকে খোঁজে, অনেকে যুক্তি দিয়ে বিভিন্ন ইসলামের দিক নির্দেশনাগুলো চিন্তা চেতনা করে। কোনো যুক্তি চলে না, কারণ যুক্তি হলো শয়তানের কাজ। কার কাজ? আপনি যত যুক্তি খুঁজবেন, ওর বিপরীত আরেকটা যুক্তি দাঁড় করানোর ব্যবস্থা থাকবে। থাকবে কি থাকবে না? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলেন, আমি আপনাকে রিজিক দিব, আপনার কাছে আমি রিজিক চাই না। কেমন রিজিক দিবেন? আল্লাহ বলেন, দেখতে সুন্দর হবে না, হয়তো গরিব পরিবারে হয়তো হবে, আপনার হয়তো টাকা পয়সা আছে, আপনি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ এমন একটা সুন্দর স্ত্রী আপনার ঘরে দিবে, যাকে দেখে আপনার সবসময় মনটা জুড়িয়ে যাবে। এই কয়েকদিন আগের ঘটনা আমাকে একজন গল্প করলো, হুজুর আমার এক আত্মীয় মেয়েকে বিবাহ দিবে, প্রায় 32,000 টাকা দিয়ে জুতা কিনছে জামাইয়ের জন্য। কত? 32,000 টাকা দিয়ে জামার জন্য জুতা কিনেছে। আমি বললাম, 32,000 টাকার জুতা কি মনে হয় কোনোদিন ছিঁড়বে না? বলে, হুজুর ছিঁড়বে, সেটা বড় কথা না, জামাইকে দিতে হবে তাই দিয়েছে। কত টাকা? আর 32,000 টাকা হলে গ্রামগঞ্জে 3টা পরিবারের বিবাহ ব্যবস্থা হয়ে যায়। হয় কি হয় না? হয় না? কেন কথাটা বললাম দেখেন, ওই একে মেয়ের বিয়ে আরো একবার দিছে, সেখানেও লাখ লাখ টাকা খরচ করছে, কিন্তু বিয়া 1 বছরও যায় নাই। এর ভিতরে তালাক খাইয়ে বইয়ে রয়েছে। এর ভিতরে কি? তালাক খাইছে। এটা 32,000 টাকা যে জামাইকে দিতেছে, এটা দ্বিতীয় বিয়ে। এটা কি? তাহলে এই যে আগের লাখ লাখ টাকা খরচ, পরের লাখ লাখ টাকা খরচ, এই টাকায় কি তার সুখ আনি দিবে? কই, সংসার তো টিকাইতে পারলো না। টাকা আছে, সম্পদ আছে, সব খরচ করলো, সংসার টিকছে? টিকাইতে পারলো না। 1 বছরের মাথায় বিবাহ ভাঙা শেষ। তার কারণ হলো আল্লাহর প্রতি ভরসা ছিল না, টাকার উপরে ছিল। আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি রিজিক দিব। আপনি যদি আল্লাহর প্রতি ভরসা থাকে, আল্লাহ ওয়ালা হয়ে যান, নামাজি ব্যক্তি হয়ে যান, আল্লাহর কাছে সব বিষয় যদি আপনি এইভাবে দোয়া করেন, আল্লাহ আমি টাকা চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, জমিন চাই না, এগুলা চাই না, আমার যখন যা দরকার তুমি সে ব্যবস্থাগুলো আমার পূরণ করে দিও। মেয়ে বিয়ে দিব, 5 লাখ টাকা আগের থেকে রেডি করবেন, দরকার নাই। আল্লাহকে আপনি মেসেজ করে বলেন, রব্বুল আলামিন আপনি আমার সন্তানকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তার বিবাহর ব্যবস্থা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি গরিব অসহায়, আমি টাকা পয়সা মিলাইতে পারি নাই, আয় আল্লাহ এমন একটা পাত্র ব্যবস্থা করে দেন যার কাছে সে সুখে থাকবে, যা আপনি সন্তুষ্ট থাকবেন, এমন ব্যবস্থা করে দেন আল্লাহ, তার জন্য যেন ব্যবস্থা হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিলে মনে হয় টিকসই বেশি হয়? টিকসই বেশি হয়? যত ডিভোর্স আছে আপনি বাংলাদেশের জমিনে সব ডিভোর্সগুলোর দিকে তাকান, লাখ লাখ টাকা যেখানে যত বেশি খরচ হয়েছে, ওগুলো বেশি ডিভোর্স হয়েছে। আমার কাছে প্রমাণ আছে, দালিলিক প্রমাণ আছে, পরীক্ষা পেপার কাটিং আছে আমার কাছে, পেপার কাটিং আছে আমার কাছে। যারা যত মডার্ন, যারা যত আধুনিক, তারা তত তালাক প্রাপ্ত, হয় দিছে আর না নিছে। আর গরিব মানুষ
মেয়েটাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। মেয়েটা যখন এই ঘর থেকে বাইরে হয়, হয়তো ভালো কাপড় নাই, দামি থ্রি পিস নাই, অনেক দামি রন্না নাই, কিন্তু মা একটা সতর্কে এলান করে দেয়, অ্যালার্ট দিয়ে দেয়, মা বাইরে যাচ্ছিস একটু সাবধানে যাস। কথা ঠিক না? এই যে পরিবারের দিক থেকে একটা সুনজরের আকর্ষণ। মেয়েটা যদিও একটু এলোমেলো চলতো, মায়ের কথাটা যখন কানে গেছে দোতারা রশির মতো টানটান হয়ে গেছে। রাস্তায় কোনো তিরিং বিরিং করা যাবে না। কে? আমরা গরিব মানুষ, যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আমি তোকে কোথায় বিয়ে দিব? কথা ঠিক না? আর অর্থ সম্পদ যার আছে, বিয়ের আগেই কয়টা গেছে তার অভাব নাই। কারণ ওই যে টাকার জোর আছে, একজনের 20 লাখ টাকা দিলে, একটা গাড়ি কিনে দিলে, একটা বাড়ি দিয়ে দিলে এমনিই পার হয়ে যাবে। রাগ করতেছেন মনে হয় কথাগুলো? লা নাসআলুকা রিজকা, আমি রিজিকের ব্যাখ্যাটা করতে যেগুলো বলতেছি। নাহনু নারযুকু, আল্লাহ যে বলছেন আমি রিজিক দিব, রিজিক এইভাবে দিবে। আপনার মেয়েটা বড় হচ্ছে, আপনি বিশাল টেনশনের মধ্যে পড়ে গেছেন, আপনি নামাজের পাবন্দী হন, এমন এক জামাইকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, জামাই উল্টা ডিমান্ড দিয়ে নিয়ে যাবে। হয় না এমন? হয় না? আপনাকে 10 লাখ টাকার টেনশন করা লাগবে না, উল্টা দিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা তো ওই জামাই খুঁজি না, আমরা জামাই খুঁজি মুরগি চুল কাটিং কার আছে, গাঁজা খোর কোনটারে দেখা যায়, এইগুলা খুঁজি। বাপের যদি একটা 5 তলা বাড়ি থাকে আর হুশ থাকে না। এখন এটা ছেঁচড়া চোর না গাঁজাখোর না বাবাখোর না মা খোর, কিচ্ছু চেনে না। জামাই কি আছে? ও ঢাকা একটা বাড়ি আছে, 5 তলা 10 তলা একটা বাড়ি আছে, বিশাল বড় ব্যবসা আছে, কি এগুলা খোঁজে? কথা ঠিক না? কিন্তু আসলে এগুলাতে কোনো সুখ আছে? এই জন্য রব্বুল আলামিন বলেন নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা নামাজের পাবন্দী হবে এবং পরিবারের লোকজনদেরকে নামাজের জন্য পাবন্দী করবে, নামাজের আদেশ করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ শুভ ব্যবস্থা করে রেখেছি। এই শুভ ব্যবস্থাটা যে কি হবে, এটা আপনারও মাথায় ধরবে না, আমারও মাথায় ধরবে না। শুভ ব্যবস্থাটা কি? অর্থাৎ আপনার জন্য দুনিয়ার জমিনে যা মঙ্গল আল্লাহ সব দিবে, আখেরাতে যা মঙ্গল আল্লাহ তাই দিবে। এর নাম শুভ ব্যবস্থা। এখন এই যে আমরা সূরা তাহার 132 নম্বর আয়াতের আলোচনা শুনলাম, শুনিয়া কি চিন্তা হলো? যে আর ইবাদত করা লাগবে না। কথা বলেন। সর্বোপরি কি সিদ্ধান্ত নেওয়া যায়? যে নিজে এবং পরিবারের লোকদেরকে এখন থেকে আমরা নামাজের দিকে পাবন্দী করব। রাজি আছেন? রাজি আছেন? সন্তানটাকেও নামাজে দাঁড় করান, মেয়েটাকে নামাজে দাঁড় করান, স্ত্রীকে নামাজে দাঁড় করান, স্ত্রীকে বুঝান, 1 দিন 2 দিন 3 দিন বুঝান, একদিন না একদিন বুঝে আসবে। সন্তানটাকে আপনি ওইভাবেই গড়ার চেষ্টা করেন।